সালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আমি যাইতেছি একটু ইন্ডিয়ার দিকে যাবার চিন্তা ভাবনা করছি। তো ফেনী ফুলগাজী হয়ে ওইখান দিয়ে ভিতরে দিয়ে যাওয়ার জন্য আমি চলার চেষ্টা করব। আমরা বাইকে আছি, আমি সহকারে আমরা 4 জনে আছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমি। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সহি সালামত পৌঁছ করে। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন। সকালবেলা একটু ঠান্ডা লাগতেছে বাইকের কারণে, তাই আস্তে আস্তে যাইতেছি। আর আমিও বেশি তাড়াহুড়া করি, মানে বাইক চালাবার কোনো মন মানসিকতা নাই। অনেকে আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করে, আপনি বাইক এত আস্তে কেন চালান? আরে ভাই, জীবনের তো মূল্য কত টাকা বলি কোনো শেষ করা যাবে না। আমি বাঁচলে তো জীবনে অনেক কিছু করতে পারবো। এত তাড়াহুড়া করার কি দরকার ছিল? আমি যদি তাড়াহুড়া করি 10 মিনিটের জায়গা 15 মিনিট সময় দিলে ক্ষতি কোথায়? 10 মিনিট যেখানে, ওখানে যদি আমি 8 মিনিটে যাইতে চাই, 2 মিনিটের কারণে আমার লাইফ নষ্ট হয়ে গেল, আমার লাইফ শেষ হয়ে গেল।
আমরা ইনশাআল্লাহ আর সময় বেশি লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অবস্থান আমরা পৌঁছে যাব। এই যে দেখতে পাইতেছেন, এটার নাম হয়েছে মুন্সিরহাট। অনেক বিশাল বড় একটা বাজার, অনেক কিছু আছে বাজারে দেখার মতো, সুন্দরও আছে, বড় বড় মার্কেট আছে। অনেক বড় বাজার, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় গাড়িগুলা যায়। ফুলগাজী, পরশুরাম, ফেনী আর অন্য অন্য কোথায় কোথায় গাড়িগুলা যায়। অনেকগুলো স্ট্যান্ড আছে এখানে। আমার ভিডিওটা আপনারা যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ, ধৈর্য সহকারে দেখবেন। আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আমি এখানে আমার শ্বশুরবাড়ি আছে, তো আমি তো অবস্থান করব শ্বশুরবাড়িতে। তাই আমার শাশুড়ি আম্মার জন্য সুপারি নিলাম, পান নিব। কেউ এক ফোন বলে, তো ওই ফোন কে বুঝেন আমি জানি না। 20 ঘন্টায় এক ফোন নিয়ে নিছি আমি 300 টাকা দিয়ে।
ওই দোকানে শুধু শুয়ারি বিক্রি করে, তাই এখানে আসলাম ফান নেওয়ার জন্য। একটা ফান বলতেছে 110 টাকা, আর একটা বলছে 130 টাকা। আমি 120 টাকা দিয়ে নিলাম, যেটা 130 টাকা বলছে ওইটা। ভাবলাম হালকা কিছু নাস্তা বা হাতে একটু ফল নেওয়ার দরকার, তাই পেয়ারা নিলাম 1 কেজি, ড্রাগন ফল নিলাম 2 কেজি। দুই কেজির থেকে কম আছে, উনি 3টা দিয়ে দিয়েছে বড় দেখি। 1.5 কেজির থেকে বেশি হয়েছে। ঠিক আছে, আমি এখন চলে যাব ইনশাল্লাহ, আর লেট করব না। বাজার থেকে বেরিয়ে যাব, দেখি একটু আসার সময় তো সামনে সোজা আসছি, এখন একটু ডাইন পাশে দেখি ওইখান দিয়ে সিএনজির পাশে দিয়ে যাওয়া যায় কিনা, তাহলে হয়তো একটু রাস্তা কাছে হবে। এখন তো আমি গ্রামের ভিতরে চলে যাব। এই যে সিএনজি স্ট্যান্ডের পাশে রাস্তাটা তো ভালো না, উঁচা নিচা পাথর। ভাবলাম ব্যাক করব কেন, আস্তে আস্তে চলে যাই। গ্রামের রাস্তা তো, আমি দর্শকের উদ্দেশ্যে বলছি, যারা আমার ভিডিওটা এত সময় দেখছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এরপরে একটা ভিডিও দিব, বাজার থেকে বের হই, যখন গ্রামে যাব, গ্রামের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এরপর একটা ভিডিও দেখাবো, আপনারা অপেক্ষায় থাকবেন, যখন আমি ইন্ডিয়ার দিকে ঢুকবো,
ওইখানে কিছু দেখার মতো জায়গা আছে, আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। বেশি ভিতরে যাওয়া যায় না। ইন্ডিয়াতে ওরা খুব গন্ডগোল চলতেছে, বোমা হামলা হয়েছে, ঘন ঘন বিএসএফ আছে, তারা একটু ঢোকার জন্য নিষেধ করে, ঝামেলা করতে চায়। তারপর আমি চেষ্টা করবো আর কি দেখার জন্য। তো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন।